আধ্যাত্মিকতা কি? আমরা আজ বর্তমান সময়ে আধ্যাত্মিকতাকে নিয়ে অনেক উপহাস করি। আমরা এটাকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রূপ করি। তার কারণ বর্তমান সময়ে আধ্যাত্মিকতা দূষণের শিকার। একে আমি বলি স্পিরিচুয়াল পলিউশন, আধ্যাত্মিক দূষণ। আমরা জল দূষণ জানি, মাটি দূষণ জানি, আমরা বায়ু দূষণ জানি, কিন্তু আধ্যাত্মিক দূষণ বর্তমান সময়ে এক ভয়ানক দূষণ, যা মানুষকে মেন্টাল স্তরে মহা দূষণ ঘটায়। যে দূষণ একজন মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে জীবমৃত করে তোলে। ব্যক্তি যেন এক মহা যন্ত্রণায় কাতরাতে থাকে। এই দরকার আধ্যাত্মিক দূষণ থেকে মুক্ত হওয়া এবং নিজের সাধনা নিজেকে করা, যাকে আমি বলি সেলফ মাস্টার, অর্থাৎ নিজের কাজ নিজে করো। আধ্যাত্মিকতা হলো আমাদের জীবনের বাস্তবতা। এ কোনো রহস্য নয়, এ কোনো আজগুবি বিষয় নয়। আধ্যাত্মিকতা হলো আমাদের জীবনের রিয়েলিটি, যাকে ফিল করতে হবে, জীবনের গভীরে প্রবেশ করে ফিল করতে হবে। আর জীবনের গভীরে প্রবেশ করার সব থেকে সহজ রাস্তা বর্তমান সময়ে, তা হলো ইগল মেডিটেশন। ইগল মেডিটেশনের মধ্য দিয়ে একজন ব্যক্তি খুব সহজেই জীবনের গভীরে প্রবেশ করতে পারে। জীবনের গভীর বলতে মাইন্ড থেকে নো মাইন্ডে প্রবেশ করতে পারে। আমরা মাইন্ডে থাকি, মাইন্ড আমাদের দরকার। ফিজিক্যাল ওয়ার্ল্ডে অ্যাক্টিভিটির জন্য মাইন্ডের অবশ্যই দরকার, কিন্তু আবার নিজের সঙ্গে থাকার জন্য কি দরকার? নো মাইন্ড দরকার। দুটো প্রান্তই দরকার। তো যখন আমরা জীবনের এই দুটো প্রান্তকে আবিষ্কার করতে সক্ষম হই, তখন আমরা বুঝতে পারি আধ্যাত্মিকতার ডেপথ, আধ্যাত্মিকতার গভীরতা। যে আধ্যাত্মিকতা অন্য কিছু নয়। স্পিরিচুয়ালিটি ইজ আওয়ার লাইফ, স্পিরিচুয়ালিটি ইজ দ্য রিয়েলিটি ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের গভীর বাস্তববোধ। বর্তমান সময়ে আমরা ইগল চেতনার মধ্য দিয়ে এই বাস্তববোধকে উপলব্ধি করতে পারি। তার জন্য দরকার ইগল সাধনা, ইগল ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন। বর্তমান সময়ে দরকার ইগল মেডিটেশন, যার মধ্য দিয়ে একজন মানুষ নিজের চেতনাকে ওই অন্ধ চেতনা থেকে, ওই ব্ল্যাক কনসাসনেস থেকে ব্রাইট কনসাসনেস বা সুপ্রিম কনসাসনেসে নিজেকে ট্রান্সফর্ম করতে পারে। এই আধ্যাত্মিকতা আমাদের জীবনের গভীরতাকে প্রকাশ করে। আমাদের ভারতবর্ষে এই আধ্যাত্মিক শিক্ষা বহু প্রাচীন কাল থেকেই ছিল, আজও আছে। সারা পৃথিবীকে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে পথ দেখিয়েছে এই ভারতবর্ষ। তাই আধ্যাত্মিক যাত্রায় সামিল হন। নিজের জীবনকে উপলব্ধি করতে গেলে আধ্যাত্মিক যাত্রায় সামিল হন, নইলে এই জীবন কিন্তু অধরা থেকে